মেডিকেল কলেজ হাসপাতালের মর্গটা মূল বিল্ডিং থেকে বেশ কিছুটা দূরে পেছনের দিকে। পুরনো আমলের একতলা একটা দালান, যার দেয়ালে শ্যাওলা আর বট অশ্বত্থের চারা গজিয়েছে। লোকে বলে দিনেও নাকি ওইদিকে যেতে গাছ হমছম করে, আর রাতের কথা তো আলাদা। এই মর্গেই গত 15 বছর ধরে ডোম হিসেবে কাজ করছে রতন। লাশ কাটাকাটি করতে করতে তার মন থেকে ভয় ডর বলে কিছু আর অবশিষ্ট নেই। সে লাশকে জড়বস্তু ছাড়া আর কিছুই মনে করে না। সেদিন ছিল এক বর্ষার রাত, তুমুল বৃষ্টি আর সাথে ঘন ঘন বাজ পড়ছে। রতনের রাতের ডিউটি, মর্গে সে একা, সহকারীটা জ্বরের কারণে ছুটিতে। রাত প্রায় 2টো বাজে। সারাদিন কোনো লাশ আসেনি, তাই রতন তার ছোট ঘরটায় বসে ঝিমোচ্ছিল। হঠাৎ মর্গের লোহার গেটে প্রচণ্ড জোরে কয়েকটা ধাক্কা পড়ল। রতন বিরক্ত হয়ে দরজা খুলল। পুলিশের একটা ভ্যান, 2জন কনস্টেবল ধরাধরি করে একটা স্ট্রেচার নামাচ্ছে। স্ট্রেচারের ওপর সাদা চাদরে ঢাকা একটা দেহ। কি ব্যাপার? রতন জিজ্ঞেস করল। একজন বয়স্ক কনস্টেবল বললেন, এক বৃদ্ধার লাশ শহরের পুরনো জমিদার বাড়ির একটা তালাবন্ধ ঘর থেকে পাওয়া গেছে। ঘরের ভেতর থেকে বন্ধ ছিল, কিভাবে মারা গেছে কেউ জানে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখটা কেমন যেন। আচ্ছা, তুমি নিজেই দেখো। রতন চাদরটা সরাতেই একটা হিমশীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। বৃদ্ধার বয়স 70-এর বেশি হবে, কিন্তু তার চামড়া একদম টান টান, ফ্যাকাশে। আর সবচেয়ে অদ্ভুত হলো তার মুখে লেগে থাকা হাসিটা। সেই হাসিতে আনন্দ নেই, আছে এক ধরনের বিজয় আর বিদ্রুপ। চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো ভাষা নেই, যেন দুটো কাঁচের গুলি। পোস্টমর্টেম কাল সকালে হবে, সাবধানে রেখো, বলে পুলিশ চলে গেল। রতন লাশটাকে ভেতরে এনে 7 নম্বর ড্রয়ারে চালান করে দিল। কেন যেন লাশটা তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। এই 15 বছরে হাজারো লাশ দেখেছে সে, কিন্তু এমন শীতল, জীবন্ত দৃষ্টি সে কখনো দেখেনি। বাইরের বৃষ্টির দাপট আরও বেড়েছে। রতন নিজের ঘরে এসে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। বারবার ওই বৃদ্ধার ওই বিদ্রুপের হাসিটা চোখে ভাসছে। হঠাৎ তার মনে হলো, মর্গের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না? খুব ক্ষীণ একটা গুনগুন শব্দ, যেন কেউ সুর করে কিছু গাইছে। রতন কান খাড়া করল। বৃষ্টির শব্দের কারণে ঠিক বোঝা যাচ্ছে না। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু শব্দটা একটু একটু করে স্পষ্ট হতে লাগলো, একটা অচেনা করুণ সুর। এবার রতনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে টর্চটা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। মর্গের ঘরটা আবছা অন্ধকারে ঢাকা, চারদিকে ফরমালিনের তীব্র গন্ধ। রতন টর্চ ফেলে এদিক ওদিক দেখল, সব ঠিকঠাকই আছে, সব ড্রয়ার বন্ধ। হঠাৎ করেই গুনগুন শব্দটা থেমে গেল। তার বদলে শোনা গেল একটা খসখস আওয়াজ, যেন কেউ ভেজা পায়ে সিমেন্টের মেঝেতে হাঁটছে। আওয়াজটা আসছে 7 নম্বর ড্রয়ারের কাছ থেকে। রতনের গলা শুকিয়ে কাঠ। সে কাপা কাপা হাতে টর্চটা সেদিকে ফেলল। যা দেখল তাতে তার রক্ত জমে বরফ হয়ে গেল। ড্রয়ারটা সামান্য খোলা, আর ড্রয়ারের নিচ দিয়ে চুইয়ে পড়ছে কালো ঘন এক ধরনের তরল। সেটা রক্ত নয়, আরও বেশি আঠালো আর দুর্গন্ধযুক্ত। ঠিক সেই মুহূর্তে পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। চারদিকে নেমে এলো প্রপীণ্য অন্ধকার। শুধু রতনের হাতের টর্চের আলোটা কাঁপছে। কে কে ওখানে? রতনের গলা দিয়ে স্বর বের হতে চাইছে না। কোনো উত্তর আসলো না, কিন্তু সে স্পষ্ট শুনতে পেল একটা ধাতব শব্দ, যেন কেউ মর্গের কোনো একটা ড্রয়ার খোলার চেষ্টা করছে। একটা ধীর ঠান্ডা ঘষ্টানো শব্দ, ক্রি ক্রি চা। শব্দটা 7 নম্বর ড্রয়ার থেকেই আসছে। ড্রয়ারটা নিজে থেকেই ধীরে ধীরে খুলছে। রতন ভয়ে জমে গেছে, তার পালানোর শক্তিটুকুও নেই। সে দেখল ড্রয়ারটা পুরোপুরি খুলে গেল, কিন্তু টর্চের আলোয় যা দেখা গেল তা আরও ভয়ঙ্কর। ড্রয়ারটা খালি, ভেতরে কোনো লাশ নেই। বৃদ্ধার লাশটা উধাও হয়ে গেছে। রতন আতঙ্কে চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই তার ঘাড়ে একটা শীতল স্পর্শ অনুভব করল সে। বরফের মতো ঠান্ডা একটা হাত। আর তার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল সেই একই করুণ সুরে, হাসিটা সুন্দর না? গলার স্বরটা ওই বৃদ্ধার। রতন শেষবারের মতো টর্চটা ঘোরানোর চেষ্টা করল। আলোটা পড়ল তার ঠিক পেছনের দেয়ালে। সেখানে কোনো মানুষ নেই,
কিন্তু দেয়ালে পড়েছে একটা ছায়া, এক কুজো বৃদ্ধার ছায়া, যার মুখে সেই ভয়ঙ্কর বিদ্রূপের হাসি। ছায়াটা ধীরে ধীরে তার হাত বাড়াচ্ছে রতনের দিকে। পরদিন সকালে হাসপাতালের কর্মীরা এসে দেখল মর্গের দরজা ভেতর থেকে খোলা, রতন উধাও। আর মর্গের ঘরের মাঝখানে ৭ নম্বর ড্রয়ারের সামনে মেঝেতে খড়িমাটি দিয়ে আঁকা এক বিদঘুটে হাসির চিহ্ন। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও রতন বা সেই বৃদ্ধার লাশের কোনো সন্ধান পায়নি। ৭ নম্বর ড্রয়ারটা তারপর থেকে আর ব্যবহার করা হয় না। তবে আজও কোনো কোনো বর্ষার রাতে হাসপাতালে রাতের প্রহরীরা দাবি করে তারা মর্গের ভেতর থেকে এক বৃদ্ধার করুণ কান্নার সুর শুনতে পায়। আর মাঝে মাঝে তারা নাকি দেখে একটা ছায়ামূর্তি মর্গের বারান্দায় ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে, কাউকে যেন খুঁজছে, তার সেই অসমাপ্ত খেলা শেষ করার জন্য।